যান্ত্রিক শহরে বসে থাকতে থাকতে খুবই বিরক্ত লাগতেছে। তাই কি করবেন? বের হয়ে পড়ুন মনের আনন্দে মনকে ফ্রেশ করতে। দেখেন একটা আঙ্কেল তার বাচ্চা, তার ওয়াইফকে নিয়ে সময় কাটাচ্ছে। এক আপু, ভাইয়া তাদের সময় কাটাচ্ছে। তাই আপনি কেন বসে থাকবেন ভাই? আপনিও চলে আসুন। আপনার পছন্দের জায়গায় আপনার কাছে যে রিসোর্টটা আছে সেখানে চলে আসুন। আপনার সময় কাটান, আপনার ফ্যামিলিকে সময় দিন, আপনার বাচ্চা-কাচ্চাদের সময় দিন। এখনই তো সময় ভাই। আপনার বয়স হয়ে গেলে কিন্তু এরকম হবে না। টাকা একসময় বহু ইনকাম করতে পারবেন কিন্তু এই সময়টা পাবেন না। তাই আপনার সময়টা কাজে লাগান, আপনার ফ্যামিলিকে সময় দিন, আপনার পরিবারকে সময় দিন, আপনার বাচ্চা-কাচ্চাদের সময় দিন, ঘুরতে থাকুন। তো আমরাও সেই জন্য ঘুরতে বের হলাম। মানুষকে ঘুরতে দেখতে ভালো লাগে, তাদের ঘুরতে তাদের আনন্দ দেখলেও নিজেরও আনন্দ লাগে। তাই আমরা বসে কেন থাকবো? সুযোগ পেলেই সপ্তাহে ১ দিন হলেও অন্তত বের হওয়া উচিত। তাই আমরাও বের হয়েছিলাম। এখানে একটা রাইড দেখুন। উপর থেকে পড়ে নিচের দিকেও দেখেন কি পরিমাণ পানি পড়তেছে। উপর থেকে একটা গাড়ি নিচে থেকে পড়ে যায়, মানে স্পিড বোট টাইপের। দেন নিচে পড়ার সাথে সাথেই একটা সুন্দর ওয়াটার ওয়েভ তৈরি হয়, আপনারা সেটা দেখতে পারবেন। এখানে যে আঙ্কেল, উনিও এখানে উঠতেছিল। এখানে যারা ওঠে তাদের অবশ্য সাহস দরকার হয়, দেখো, কারণ অনেকটা উপর থেকে পড়ে ডিরেক্টলি একদম নিচের দিকে পড়ে যেতে লাগে, যাতে করে পানিটা একটা অনেক বড় একটা যেমন সমুদ্র সৈকতে গেলে যেমন একটা জোয়ার আসে, এরকম টাইপের জোয়ার টাইপের আসবে। তো সেটা খুবই ভয় লাগে। যারা সাঁতার জানে না বা তারা তো চিৎকার পারবে। তো আমি ভাবছিলাম যে পানিতে পড়ে যাবে। দেখুন এই যে একটা, ওই দেখুন, এটাও একটা রাইড ছিল এখানকার, খুবই ভালো রাইডটা। এখানে যারা রাইড শেয়ার করে এটার প্রাইস কত রাখছে জানি না, তবে আমার কাছে এটা খুব রিস্কি মনে হয়, কারণ এখান থেকে পড়ে গেলে কিন্তু ভিজে যাওয়ার সম্ভাবনা আছে। মোবাইল থাকলে মোবাইল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যারা ভয় পায়, সাঁতার জানে না, তারা পড়ে গেলে কিন্তু তাদের একটা মৃত্যুর আশঙ্কা থাকে। তো এই রাইডটা যারা ভয় পান তাদের জন্য না, তাদের জন্য অন্য রাইডগুলো সেগুলো। তাই আমরা সামনের দিকে গেলাম, কারণ আমার ক্যামেরাম্যান এটা ভিডিও করতেছিল, আর সে বলতেছিল আমি তো জীবনে এখানে উঠবো না, আমার যে ভয় লাগে পানি দেখলে। বললাম যে ঠিক আছে, তোমার ওঠাও লাগবে না। দেন আমরা সামনের দিকে গেলাম। আর এখানে এক ভাইয়া আর আপু ওরা রাইড করতেছিল আর ভয় পাচ্ছিল যে ওঠো ওঠো, এখানে আমরা কেন আসবো, আর এখানে আর আসবো না। সে তো ওই ভাইয়াকে বকা দিচ্ছিল। আজকে ছিল 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। অনেক আপু, অনেক ভাইয়া তাদের জীবন সঙ্গিনীকে নিয়ে তাদের মূল্যবান সময়গুলো এখানে কাটাতে আসছিল। তো মানুষজনের ভিড়ে তারা সেরকম জায়গা পাচ্ছিল না। তাই বিভিন্ন রকম রাইড আছে, সেখানে তারা উঠে এরকম সময় কাটাতে পারে। তো আমি এরকম একটা রাইড আপনাদের সাথে দেখাবো। এই যে এই রাইডটা আমি উঠছি, আমার রাইডের ভিডিও আছে। তো এই রাইডটা ওঠার জন্য আমি একটা টিকিটও কাটছি। তো এই রাইডে উঠে উপরের ভিউ থেকে কেমন লাগে সেটা আপনারা খুবই তাড়াতাড়ি দেখতে পারবেন আমাদের নেক্সট ভিডিওতে। তো ওই ভিডিও যদি মিস না করতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা কন্টিনিউ করুন। এই আপু আর এই ভাইয়া দেখে কি মনে হচ্ছে আপনাদের, তো আপনারাই জানান। দেন আমরা সামনে দিকে যাচ্ছিলাম, আর আমার ক্যামেরাম্যান পুরোটা ভিডিও করতেছিল। দেখুন একটুটা পর পরই প্রত্যেকটা পিলারের সাথে সাথে ফুলের গাছ, মানুষের মনকে প্রফুল্ল করার জন্য যে ফুলগুলো লাগানো হয়, এটা দেখে মানুষের মনও ফ্রেশ থাকে, সব দিক থেকে ফ্রেশ থাকে। দেন আমি এখানে টিকিট কাউন্টারে যাই। এটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন, টিকিট কাউন্টারে যে কত টাকা নিল কি টিকিট। তাই পরবর্তী ভিডিও